একদম মানে কি 100 200 না, মানে 500 হাজার হয়ে গেছে, মানে কিছু বলতে পারবো না। মানে একে মৃণালদার ওপর ছবি, সেন্টেনারি ইয়ার, আর সেখানে অঞ্জন ছবিটা করেছে এবং ট্রেলার দেখে আমি অঞ্জনকে দেখে পাগলা হয়ে গেছি, তো এখন দেখতে যাচ্ছি। মৃণালদা তাই অঞ্জন, আমি এত বছর ধরে দেখে আসছি মৃণালদার কাজ, আর একটা আমাদের আলাদা সম্পর্কই ছিল বলতে পারেন, যে আমাদের বিয়ের কিছুটা ঘটকালি মৃণালদার হাতেই, তো সুতরাং তার উপরে ছবি আবার সেটা করছে অঞ্জন, এটা একটু ডাবল ডোজের মতো হয়ে গেছে, তো তাই সব ফেলে দিয়ে ছুটে এসেছি আর কেটে দেখবো। আজকে আমি দর্শক হিসেবে বলতে পারি, কিংবা একজন অভিনেত্রী হিসেবে বলতে পারি, সিনেমা স্টুডেন্ট হিসেবে বলতে পারি, আমি ভীষণ এক্সাইটেড আজকে স্ক্রিনিংটার জন্য। কারণ অঞ্জন দত্ত মৃণাল সেনের জার্নিটা যেভাবে দেখবে, অন্য অনেকেই হয়তো দেখবেন না, কারণ সেখানে একটা পার্সোনাল সম্পর্ক ছাড়াও একটা প্রফেশনাল সম্পর্ক পুরোটা একসাথে জুড়ে মিলেমিশে ইটস উইভড ইনটু আ সিনেমা। কাজেই সেইটা দর্শক হিসেবে দেখার জন্য আই এম ভেরি ভেরি এক্সাইটেড। আমি খুব খুশি ব্যক্তিগতভাবে যে অঞ্জনদার একটি ছবি, অঞ্জনদা সেরকম একজন মানুষ, অঞ্জনদা যার হাত ধরে বাংলা, নতুন বাংলা ছবি একটা মানে মোড় ঘোরানো বলা যেতে পারে হয়েছিল 2007 সালে বং কানেকশনের হাত ধরে, বো ব্যারেক্সের হাত ধরে, তারপর চলো লেটস গোর হাত ধরে। তো সেই লোকটার ছবি অনেকগুলো বছর পরে এতটা পরিচিতি, এতটা স্বীকৃতি পাচ্ছে। অঞ্জনদার ছবি অনেকদিন ধরেই বানাচ্ছেন, কিন্তু অনেকদিন পরে এরকম একটা ছবি এতটা স্বীকৃতি পাচ্ছে, এতটা প্রশংসা পাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি। তার কারণটা হচ্ছে যে এই ছবিটা অঞ্জনদার খুব ব্যক্তিগত একটা ছবি বলে মনে হয়, কেননা অঞ্জনদার যে মানুষটি ছাড়া অঞ্জনদার সিনেমায় পদার্পণ হতো না, অর্থাৎ মৃণাল সেন, এটা তার প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় অঞ্জনদা বোধহয় এ যাবৎকালে নিজের সেরা ছবিটা বানিয়েছেন বলে আমার মনে হয়। আমি দেখিনি, দেখলে আরও এই কথাটা সুনিশ্চিত করে বলতে পারবো, কিন্তু আমার মনে হয় আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে যা শুনেছি ছবিটার সম্বন্ধে তাতে এরকমই মনে হয়। অলরেডি খুব ভালো ভালো ক্রিটিক্যাল ফিডব্যাক পেয়েছি, তাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, এবার যাই দেখে আসি। না, আমি খুবই খুশি যে অঞ্জনদার এই ছবিটা আমরা বহুদিন ধরে মানে একটি প্রতীক্ষিত ছবি, এবং কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে মিস করার জন্য আমার খুবই আফসোস হয়েছিল। কিন্তু এই ছবিটা খুবই আমার মনে হয় অঞ্জন দত্তর থেকে এই গল্পটা ভালো করে কেউ বলতে পারতেন না, কারণ উনি যেভাবে মৃণাল সেনকে দেখেছেন, শুধু তো অভিনেতা হিসেবে নয়, বন্ধু হিসেবে, এবং মৃণাল সেনও যেভাবে অঞ্জন দত্তকে দেখেছেন, দ্যাট ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং। আমার দুজনের পার্সপেক্টিভটাও বেরিয়ে আসবে। এবং আমার প্রথম ছবি বা দ্বিতীয় ছবিতে আমি যার সাথে অভিনয় করেছিলাম, যার প্রথম ছবি মেঘলা সোমরি, তার এইটা দ্বিতীয় ছবি তো না, টেকনিক্যালি রিলিজ তো প্রথম ছবি। সুতরাং আমার প্রথম ছবি হচ্ছে অঞ্জন দাসের সাথে ছবি করেছিলাম 4 বছর বয়সে। আমারও প্রথম ক্যামেরা কাজ অঞ্জন দত্তর সাথে 5 বছর বয়সে বাবার ক্রিসমাস। উই অল আর এ হিউজ অ্যাডমায়ারার অফ দিস ম্যান, সো ইটস আ ভেরি ইন্সপায়ারিং ফিল্ম ফর দ্য ইয়াং জেনারেশন। আর শাওন আছে, সোমরি আছে, সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। এটাই বলতে চাই যে এই ছবিটা একটা বাঙালির গর্ব, এবং মৃণাল সেন, অঞ্জন দত্ত এই দুজন মানুষকে নিয়ে আমি কী আর বলবো, মানে আমি এতটাই ক্ষুদ্র যে তাদের নিয়ে কিছু বলার অপেক্ষা রাখি। ঘটনাচক্র অঞ্জনদার সঙ্গে আমার অতীতে কাজ করার সৌভাগ্য হয়েছে, তো মানুষটাকে আমি বড্ড পছন্দ করি। তো অঞ্জনদার মুখে আমি শুনেছি অ্যাসিস্ট করার সময়গুলো মৃণাল সেনকে, তো সে অভিজ্ঞতার কথা আমি ওনার মুখ থেকে শুনেছি, যেমন যতটা রোমহর্ষক লেগেছে, দারুণ লেগেছে। আজকে তাকে নিয়ে করা ছবি দেখতে আসছি এবং অঞ্জনদার ছবি দেখতে আসছি, তো এক্সাইটেড তো বটেই। আমরা এখানে এসেছি সবাই, মানে আমরা জমায়েতই হয়েছে, কারণ এক তো মৃণাল জেঠুর 100 বছর, তার সঙ্গে অঞ্জনদা, মানে আমরা জানি অঞ্জনদা ওয়াজ লাইক কী বলবো, ব্লু আইড বয়। তিনি একটা ছবি বানিয়েছেন এবং একটা সম্পর্কের ছবি, দুটো, একজন পরিচালক, একজন অভিনেতার যে নিবিড় একটা সম্পর্ক হয়, সেটা নিয়ে একটা ছবি বানিয়েছেন। এবং অঞ্জনদা ইজ এ ওয়ান্ডারফুল ডিরেক্টর, অ্যাক্টর, সিঙ্গার, মানে আমি ওনার বিশাল বড় ফ্যান। আই এম শিওরলি এই মানুষটা যেভাবে
এত কাছ থেকে দেখা মানে প্রায় নিজের ছেলের মতো যেভাবে মৃণাল জেঠুকে দেখেছেন। আর যে আমি যতটুকু শুনেছি এখন আমার ছবিটা দেখা হয়নি, দেখবো বটে। আসলে পরিচালক এবং অভিনেতার সম্পর্কটা তো অদ্ভুত হয়, মানে আমি এর আগেও অনেকবার বলেছি এটা যদি সম্পর্কে বড় হয় তাহলে এটা বাবা ছেলের মতন, আমি সবসময় বলি স্বামী স্ত্রীর মতন, কারণ এই আন্ডারস্ট্যান্ডিংটা না হলে ভালো সিনেমা হয় না। এবং দে হ্যাভ গিফটেড আস ওয়ান অফ দ্য বেস্টেস্ট ফিল্ম, এই দুজনে মিলে তাদের নিয়ে একটা ছবি বানিয়েছেন এবং আমার মনে হয় ইট ইজ এ হিউজ কন্ট্রিবিউশন টু দ্য ইন্ডিয়ান সিনেমা ইনফ্যাক্ট। এবং আমি আগ্রহে অপেক্ষা করছি এবং আমার মনে হয় মানুষজন হলে দেখবেন, তারপর এটা হইচইতে রিলিজ করছে দেখবেন, এবং সারা পৃথিবীর মানুষ এই ছবিটা দেখবেন। এদিকে একবার দিল তো উপরে হবে, রেড কার্পেটে ছবি হবে। একটু দাঁড়াও জুতা একটু দাঁড়াও। বিদ্যুতি একটু মেয়ের সাথে ব্যাস ওখানটা প্রিমিয়ারে দেখতে আসার সুযোগ পাওয়াটাই অনেকখানি, কারণ অঞ্জনদা নিজেই একজন ইনস্টিটিউশন। আর এমন একটা বিষয়, এই কাজটা নিয়ে ছবি দেখার সুযোগ পাওয়াটা আমাদের কাছে অনেক 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 প্রাপ্তি। হ্যাঁ এই তো কি বলবে, কেমন লাগছে বলো? নিজে আছো? আমি তো আছি, আমি এই তুই চলে গেলি কেন? তুই আয় পাশে আয় না, মাঝখানে এখানে না লাগছে মানে ভালোই তো, আমি নিজে কাজ করেছি তার ফলে আমার তো ভালো লাগবেই। কিন্তু তা সত্ত্বেও বলবো এটা আমার কাছে তো মৃণাল সেনকে একটা শ্রদ্ধা জানানো, যে ট্রিবিউট টু মৃণাল সেন। অঞ্জন দত্ত কী বলবেন জানি না, তিনি একটু অন্য ধরনের মানুষ। আর এটাও ভালো লাগছে যে অঞ্জনদার সঙ্গে আবার কাজ করছি, এর আগেও কাজ করেছি, সেদিক থেকে আমার আর একটা ভালো লাগা। মৃণাল সেনকে নিয়ে এভাবে কাজ করা তো অঞ্জন দত্তই পারেন, কারণ যিনি তার হাত ধরে এতটা পথ চলেছেন এবং তার চলচ্চিত্র জীবন শুরু তার হাত ধরে, বলা চলে তাকে মানুষ পুত্র, তো তিনিই শ্রদ্ধা জানাচ্ছেন, এটা সবচেয়ে বড় কথা। অঞ্জন দত্ত পরিচালনা আমরা অনেক ভালো ছবি দেখেছি, অভিনয় তো ভালো দেখেছি। এখন অঞ্জনদার সঙ্গে মৃণালদার যে এই সম্পর্ক দীর্ঘকালের, সেই বিষয়টা এবার থেকে আমরা হয়তো, আমার মনে হয় যে মৃণালদার জীবনের অনেক অন্যান্য যে দিক রয়েছে সেই দিকগুলো জানতে পারবো, সেই জন্য আগ্রহ প্রথম থেকেই ছিল। তো আজকে বেশ রোমাঞ্চিত, আমার মনে হয় যে ছবিটা দেখি এবং দেখে আমার ভালো লাগবে বলে বিশ্বাস মানুষের। কোন দিয়ে পালাবো হিসেবে আছে আসলে কি মানে কথা বলতে খুব একটা ভালো লাগছে না। এতটাই ভাল লেগেছে যে কথা বলা যাচ্ছে না। একসঙ্গেই বলবো, আমরা দুজনেই মৃণালদার লোক, আমরা দুজনেই মৃণালদা আমাদের নিয়ে এসছে, একসঙ্গে দুজনেই বলবো। আমার চালচিত্রে মমতা শঙ্করের কোনো পার্ট ছিল না, তখন আলাপ হয়নি, তাই আমি তাকে রাখিনি। শিলার সঙ্গে আলাপ হয়েছিল, রেখেছি। যদি আরেকটু বড় করতে পারতাম ডেফিনেটলি মমতা শঙ্কর ঢুকে পড়তো এই ছবিতে। থ্যাংক ইউ, তুমি যে আমার নামটা রেখেছো সেটা হচ্ছে এটার জন্য। আর আমি প্রথমে ভেবেছিলাম যে আমার মায়ের চরিত্র যদি রাখি
তাহলে আমি মমতা শঙ্করকে রাখবো, এবং সেটা বলেছিলাম তোমাকে মায়ের চরিত্রটা, কিন্তু মাকে আমি রাখিনি বলে তুমি যা করেছো সেটাই অসাধারণ হয়েছে। এখানে আর কোনো কিছু অ্যাড করা, কোনো কিছু বার করে দেওয়া কিছু দরকার নেই। অসাধারণ, অসাধারণ। একটা অদ্ভুত আনন্দ হচ্ছে। অঞ্জনদা ছবি বানিয়েছেন মৃণাল সেনকে নিয়ে, সেই ছবিতে আমি অভিনয় করেছি, মেঘলা অভিনয় করেছে, তো ন্যাচারালি খুবই এক্সাইটেড। আর ওর তো প্রথম বড় টেকনিক্যালি হ্যাঁ রিলিজ, কাজেই খুবই এক্সাইটেড নিজের জন্যেও, মেয়ের জন্য এবং পুরো ছবি টিমের জন্য।